আজ পিছিয়ে নেই নারী শক্তি। ঘরে কিংবা বাইরে সব জায়গাতেই নারীর অবস্থান। এর মধ্যে কিছু জীবিকার সংগ্রাম আপনাকে আমাকে ভাবতে বাধ্য করবে। জীবন সংগ্রামের অকল্পনীয় চ্যালেঞ্জিং পেশায় নিয়োজিত গোপালগঞ্জের সুমি বাসে কন্ডাক্টরের কাজ করে প্রমাণ দিয়েছেন প্রবল ইচ্ছা ও সাহস থাকলে সব বাধাকে জয় করা যায়। সুমি 18 বছর ধরে করছেন বাসের কন্ডাক্টরি। হ্যালো, এই যে রামপুরা বাজার। প্রথম থেকে আমার আত্মীয় স্বজন বাবা মা কেউই মেনে নেয় নাই। তারপরে তারা বলতেছে মেয়েরা ছেলেদের কাজ করে। পরে দেখে আমার বাবাই দেখে সব মেয়ে, বা মায় দেখে মেয়ে, মামারা দেখে মেয়ে, সকলেই দেখে মেয়ে। মেয়ে বাস দেখা সকলে দেখা ভাবছে যে না, কাজটা তো এখন ভালো মেয়েদের জন্য। এই যে দেখেন অসুস্থ মেয়েরা, এই টাইমে অফিসে যাওয়ার মতন কোনো প্লেস নেই। এই জন্য সরকার যে মহিলা বাসগুলা, মানে যেই কটা মহিলা বাস আছে প্রত্যেকটা বাসই লস প্রজেক্টে দিচ্ছে। বিআরটি যে না ওইখানে কাজ করতেছে, দাঁড়ান লোক আছে, অনেক কষ্ট করছে। বাবা মার কাছে ক্লাস 7 পর্যন্ত পড়ছি। 7 পড়ার পরে আমি আর ওইখানে থাকিনি। আমার একটু যে কোনো সমস্যা, বাবা মার সমস্যা, এজন্য আমার খালা মামা নিয়ে আসছে ঢাকা আসার পরে আমি শালনা মাদ্রাসায় ভর্তি হলাম। দাখিল মাদ্রাসা ওইখানে ঢাকা বোর্ডে পরীক্ষা দিলাম। আমি এক বিষয়ে প্রথম ফেল গেছিলাম, পরে আবার দ্বিতীয়বার পরীক্ষা দিচ্ছি। তারপরে ওইখান থেকেই মানে ওই যে গাড়িতে উঠলাম বিআরটিসি বাসে, ওইখান থেকে আমার এই বিআরটিসি চাকরি। এই 18 বছর চলে আমার চাকরি বয়স। এর ভিতরে আমি ড্রাইভিং শিখছি বিআরটিসিতে। আবার চাকরির ইন্টারভিউ দিতে পাস করছি, চাকরি নিয়েছি, জয়েন দিতে পারিনি। আমার হাজব্যান্ড মারা গেছে ডেঙ্গুতে 19 সালে। তখন আমার চাকরি জয়েন দেওয়ার ডেট আমি দিতে পারিনি। বাস পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে যাত্রী খোঁজা, উঠানো নামানো, ভাড়া তোলা সব কাজই করেন। সকাল সন্ধ্যা তার সময় কাটে যাত্রী সেবা দিয়ে। আমার জীবন শুরু থেকেই কষ্ট, আমি কখনো সুখ পাইনি। বাবা মার কাছেও মানে ভালোভাবে চলতে পারি নাই। বাবা মার ওরকম আর্থিক অবস্থা নাই। বিয়ের পরও স্বামীর সাথে ভালো সংসার, ভালো জায়গায় বিয়ে হবে, পড়ালেখা করতে, তাও হয়নি। কপাল আমার ভালো না আল্লাহ রাখছে, কিন্তু আমি সামনে যে কীভাবে আল্লাহ রাখবে তাও আমি জানি। সুমি ছুটে চলছে জীবনের হাজারো রঙের গল্পগুলোকে পেছনে ফেলে। প্রয়োজনে মোড়ানো জীবন আর জীবিকার ধোঁয়াশায় সেই রঙগুলো হয়তো কারো চোখে পড়ে না সব সময়, কিন্তু বৈচিত্র্যময় সেই জীবনের ছন্দগুলো চিরন্তন। অনেক কষ্ট জীবন যাপন করতেছি, কি করবো? এই যুদ্ধ করে রোডে যাত্রী কেমনে 10টা টাকা হবে, কেমনে জমা দেবো, 2টা টাকা হবে, 10 টাকা নিয়ে বাচ্চা নিয়ে চলবো, ওই টেনশনে আছে। আজকের এই সভ্য সময়ে সুমিরা সমান তালে নিজেদের সংগ্রামের গল্প লিখে চলেছেন। স্রোতের বিপরীতে গিয়ে নিজে দুর্বার প্রতিরোধে গড়ে তুলছেন ইতিহাস। তৈরি করছেন নতুন পথ। সহস্র সংগ্রামের পথটাকে আগলে রাখছেন পরম মমতা আর ভালোবাসায়। সমাজ ব্যবস্থার নানান সংকীর্ণতাকে খুব কাছ থেকেই দেখে চলছে সুমি। প্রতিটি প্রতিবন্ধকতার চোখে চোখ রাখছেন সাহসের সাথে। হাজার বছরের জমে থাকা মানুষের ভাবনার সংকীর্ণতাকে মুছে ফেলবার গভীর প্রত্যয় যেন সুমির চোখে মুখে। ওই গাড়িতে উঠছিলাম, তখন আমি 100 টাকার নোট দিচ্ছি, চৌরাস্তা থেকে শালনা যাব। আমার পাশে বিআরটিসি এক অফিসার বসা ছিল। তখন আমাকে বলতেছে যে আপনি কয় টাকা দিচ্ছেন? আমি 100 টাকা। কয় এখনও ভাঙতি দেয় না। আমি ওই কন্ট্রাক্টরে বলতেছি 100 টাকা ভাড়া দিলাম, এতক্ষণ লাগে ভাড়া কাটতে, দাও আমি ভাড়া কাটি। একথা বলার পরে আমার পাশে যে ছিল অফিসার, সে বলে আপনি কি সত্যি পারবেন? আমাকে হ্যাঁ পারবো না, মানুষকে এমন কোনো জিনিস নেই পারবে না।
একথা বলার পর ঠিক আছে আপনি আসেন আমাদের অফিসে। তা আমার আবার অনেক সাহস, এই শালনা বিআরটিসি অফিসে গেছি, যার পরে শালনা অফিসে আর সালাম দিছি, সালাম দিয়ে বলছে আপনি কি পারবেন? আমি হ্যাঁ, আপনি সকালবেলা কাগজপত্র নিয়ে আসবেন। তো এই কথা বলছে, আমি সত্যি সত্যি নিয়ে আসছি। আসার পরে সকালবেলা মহিলা বাসে উঠছি, মহিলা বাস একতলা গাড়ি ছিল। প্রথম দিন থেকে এই ভাড়া কাটা শুরু করছি গাজীপুর থেকে ঢাকা মতিঝিল পর্যন্ত আসতাম। আসার পরে ওইখান থেকে শুরু আমার। সকালবেলা 6টায় বের হই, আয়সা গাড়ি তো ডিপুতে যাই গাড়ি দেখে কি আছে না আছে, গাড়ি মোছা থেকে যা আছে এভরিথিং সব দেখে ড্রাইভার সাহেব আসে, ড্রাইভার সাহেবের সাথে গাড়ি নিয়ে বের হই। রাস্তায় বের হয়ে আল্লাহর নাম লিয়া, আল্লাহ রিজিকে মানে একটা টার্গেট আছে, টার্গেট অনুযায়ী আমার ওই টার্গেটটা উঠান লাগবে, কয় টাকা জমা ওইটা চেষ্টা করি ড্রাইভারকে নিয়ে, ওইভাবে চলি। সকাল 7টা বাজে বের হয়ে 10টা বাজে আবার বাসায় চলে যাই। আবার বিকেলবেলা 4টা বাজে বের হই, 8টা সাড়ে 8টার দিকে বাসায় চলে যাই। একজন নারী হয়ে সুমি চারপাশে পুরুষদের ন্যায় সমান তালে পাল্লা দিচ্ছেন প্রতিনিয়ত। যাত্রীরা খারাপ ব্যবহার করলে আমি ওইদিকে সহ্য করে থাকি, কেন নীরবে থাকে। হ্যাঁ আজকে বলছে কালকে বলবো না, আমার কষ্ট করে থাকতে হবে, এই ধৈর্য ধরে থাকতে হবে। এই জন্য আপু 20-এ ছাড়বো, মেরাদা বাজার আছে। হ্যাঁ হ্যাঁ মেরাদা আছি, ভিতরে আছি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। সড়কে এক নারী কন্ডাক্টরের যাত্রী ডাকার ব্যস্ততা দেখে থমকে দাঁড়াতে হয় অনেককে। কন্ডাক্টরের জায়গায় নারী দেখে বাঁকা চোখে তাকানোর লোক কম নেই, কিন্তু পুরুষদের বাঁকা চাহনি তার পথ আগলে দাঁড়ায় না কখনোই। গাড়ি গ্লাস লাগে ভাঙ্গে হালায়, যুদ্ধ করে অগ কাছ থেকে আবার যুদ্ধ করে নিয়ে আসি। আর এক গ্লাস বাংলা যদি গ্লাস না দেয়, গ্লাস বাড়ি দেয়, বেরাস আছে ভাঙ্গে থুয়ে করি। প্রত্যেকটা মানুষ তাকে থাকে, ওরে বাবা নারী হয়ে এই কাজ কেমনে সাহস, আর ও স্টাফরা কথা বলার চান্স পায় না। সমস্যা তাকে যতই আঁকড়ে ধরতে চায়, তিনি যেন তাতে আরও প্রবল হয়ে ওঠেন। অনেক যুদ্ধ করতেছি রোডে, অনেক ছেলেদের কথা, অনেক মানুষের কথা, অনেক যাত্রীর কথা, অনেকের অনেক কথা, সব কিছু মিলে আমি ধৈর্য করে আসছি। আমার নিজের সততা দিয়ে আমি 18 বছরে বিআরটিসির চাকরি করি। আল্লাহর রহমতে আপনি যতটি ডিপো আছে, আমার কোনো ব্যাড রেকর্ড নেই, আমার কোনো খারাপ রিপোর্ট নাই, আমার কোনো চরিত্র নিয়ে কোনো কেউ কথা বলতে পারে না, কেউ কোনোদিন আঙ্গুল উঠে কথা বলার চান্স নেই। এই ডিপো না, যত ডিপোতে ডিউটি করছি, গাজীপুর, মোহাম্মদপুর, মিরপুর, কল্যাণপুর, 12 নম্বর, মতিঝিল, কমলাপুর করতেছি, আমার কোনোদিনও খারাপ রেকর্ড নাই আল্লাহর রহমতে। আমি সততা নিয়ে সৎ নিয়ে কাজ করি, এইটা নিয়ে আমি চাই। সুমি যেমন খুশি তার দায়িত্ব নিয়ে, যাত্রীরাও তেমনি সন্তুষ্ট এমন নারী কন্ডাক্টর পেয়ে। একটা ছেলে কন্ডাক্টরও যেই রোডে আমরা যেটা দেখি আর কি, তার চেয়ে অনেক বেশি এফোর্টও দেয় এবং ও আমাদের সাথে খুবই ফ্রেন্ডলি, আমরাও ওর সাথে খুবই ফ্রেন্ডলি। আমাদের দেখা যায় যে আমরা রোডে থাকি, লেট হচ্ছে আর 2-4 মিনিট লাগবে, আমরা ওকে কন্ট্যাক্ট করি, ও সাথে সাথে বলে দেয় যে আমি এই জায়গায় আছি, আমি দাঁড়ায় আছি। অনেকের জন্য দাঁড়ায়ও থাকি, আমরা দৌড়ায় এসে বাসে উঠি। টোটাল বাসটা কিন্তু মহিলা বাস, মানে আমাদেরকে সার্ভিস, এখানে একটা পুরুষ হলে আমরা অনেক মহিলারা আনইজি ফিল করে। দেখেন না রাস্তার মধ্যে একটা মহিলাকে দেখবেন সবজি বিক্রি করতেছে, শাক বিক্রি করতেছে, পান বিক্রি করতেছে, এইটাও তার একটা কোয়ালিটি, এবং সে দিন শেষে তার প্রফিটটা নিয়ে বাসায় চলে যাচ্ছে এবং এটা দিয়ে তার সংসারও চালাচ্ছে। তা আমি মনে করি প্রত্যেকটা নারীকেই তার জায়গা থেকে বসে না থেকে সামনের দিকে এগিয়ে আসা উচিত। রিসেন্টলি ওর বেবিটা অসুস্থ ছিল, আমরা সবাই টুকটাক ওকে হেল্প করেছি। ওরকম এই জন্যই আমাদের বন্ডিংটা, এটা যদি এখানে একটা ছেলে কন্ট্রাক্টর হইতো আমরা কিন্তু এত কথাই বলতাম না, আমরা আমাদের মতো চলে যেতাম, মানে ও আমাদের ফ্যামিলিয়ারের মতো। নানান হয়রানির খবরে সাধারণত রাজধানীর গণপরিবহনে নারীরা উঠতে দ্বিধাদ্বন্দ্বে থাকেন। সেখানে সুমিকে পেয়ে নির্দ্বিধায় যাত্রীরা উঠছেন তাঁর বাসে। তাদের বিশ্বাস, নারী কন্ডাক্টরের সংখ্যা বাড়লে গণপরিবহনে কমবে নারী যাত্রী হয়রানি। আসলে এটা বলে শেষ করা যায় না, ও যে সাহসিকতার পরিচয় দিয়েছে, মানে যদি ওরা ডিসিপ্লিন ভঙ্গ করে, যে ভুল করে একটা পুরুষ মানুষ উঠে ফেললো, তখন সে প্রতিবাদ করে, মানে সাহসিকতার সাথে। একটা ছেলে যেমন যুদ্ধ করে এইভাবে, মানে অসাধারণ, এটা বলে শেষ করা যায় না।
ওর যে সাহসিকতা, সে তো ইচ্ছাটা পোষণ করছে যে আমি পারবো। তাছাড়া আমি মনে করি যে কোনো কাজে ছোট করে দেখতে নেই, কারণ সে পারতেছে সুন্দর করে এতভাবে যে একটা পুরুষ যেভাবে আজ পর্যন্ত আমি যতদিন চলতেছি কোনো প্রবলেম হয় নাই, শৃঙ্খলা সুন্দরভাবে সে বজায় রাখতেছে। পাছে লোকে কিছু বলবে, এটা আমাদের পূর্ব থেকেই আসছে যে সমালোচনাটা সব কিছু পিছনে ফেলে এগিয়ে যেতে হবে। প্রচণ্ড চ্যালেঞ্জ নিয়ে সুমি তার এই পেশা শুরু করেছিলেন। সুমি জানতেন সমস্যা আসবে প্রচণ্ড ঝড়ের মতো, আর সেই সমস্যাকে সামলেই বেঁচে থাকতে হবে নিজের জন্য, নিজের পরিবারের জন্য। আমি যে 18 বছর চাকরি করতেছি, এখান থেকে গাজীপুর থেকে আমি আসছিলাম মতিঝিল থেকে আবার গেছি মিরপুর 12 নম্বর একটা না 12 বছর ডিউটি করছি। গাড়ির নাম্বার 5024, ওই গাড়িটা আমি 12 বছর ডিউটি করছি। প্রত্যেকটা মেয়ে আমার জন্য মানে এখনও গাড়িতে মেট্রো রেল চালু হয়েছে, তারপর গাড়ি চললে মনে করেন মেয়েরা মেট্রো রেলের বিষয়ে আমি নাই এই জন্য, কিন্তু প্রত্যেকটা মেয়ে আমার ঈদের বোনাস, আমার বাচ্চারা যে অসুস্থ তাও কিছু এরা সাহায্য করে। তারপরে কাপড় চোপড় দেয়, ওনাদের কাপড় চোপড়ও আমি এখন এই করতেছি যে আমার স্যালারি ওইটা দিয়ে তো আর আমার বাচ্চা কাচ্চা দিয়ে চলতে পারতেছি না। নিজের এই নিত্য সংগ্রাম নিজের কাছেই প্রেরণা হয়ে ওঠে সুমির। হাজারো প্রতিকূলতা ডিঙিয়ে কিভাবে হাজার বছরের ধুলো জমা ভাবনাকে মুছে ফেলতে হয় তা আমাদের শিখিয়েছেন সুমি। নারী হয়ে একজন পুরুষের সমকক্ষ হয়ে কাজ করা মানে বিশাল ব্যাপার। তার ফ্যামিলিকে সে কিন্তু পুরো দমে সাপোর্ট দিয়ে চলতে পারবে। ভবিষ্যতে তার ছেলে মেয়ে দেখবে যে তার মা একজন নারী হয়ে আমাদের জন্য এত কিছু করতেছে। ভবিষ্যতে কিন্তু তারা কিন্তু তার মায়ের দিকটা ভেবে অনেক বড় বড় অ্যাঙ্গেলে কাজ করতে পারবে। ওনাকে দেখে যেন আরও অন্যান্য যারা নারী আছে, যারা স্বাবলম্বী হতে চায়, ওনাকে যেন অনুকরণ করে। আমরা যদি উৎসাহ দেই তারা আরও উৎসাহ পাবে, কারণ যদি বড় গাড়ি যদি তারা চালাতে পারে তাহলে তো সমস্যা নাই। কারণ ওই জায়গাটারও তো মানুষ খারাপ চোখে দেখে যে ড্রাইভার, আগে বলতো ড্রাইভার সাপ, এখন বলে ড্রাইভার, ঠিক আছে? কারণ মানুষ তো বিভিন্ন ইঙ্গিতে কথা বলে, কিন্তু প্রধানমন্ত্রীর সামনে যে বসে সেও কিন্তু একজন চালক। কিন্তু আমরা তো আসলে ওইভাবে দেখি না, ভালো চোখে দেখি না, দেখি শুধু নেগেটিভ সাইডে, যে একটা মহিলা চালাইতেছে এটা, একটা মহিলা প্রাইভেট চালাইতেছে, কিন্তু আসলে ওইভাবে তো দেখা উচিত না। তাকে একটু কি সম্মান দেওয়া উচিত, উৎসাহ দেওয়া উচিত, তাহলে সবাই সমান থাকতে পারবে। পুরুষতান্ত্রিক ভাবনায় আড়ষ্ট এই সমাজ ব্যবস্থাকে তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে জনাকীর্ণ মহাসড়কে একজন নারী করতে পারেন দুঃসাহসিক লড়াই। নিজের মেয়ের মতো দেখি আর কি, নিজের মেয়ে হিসাবে ওইভাবেই থাকে। নারীদের দরকার এবং নারীরা করলে এটা মহিলা গাড়ি, মহিলা কন্ডাক্টর প্রয়োজন। মহিলা কন্ডাক্টর একটা প্রেগনেন্ট অবস্থায় মহিলা, তারা ধরিয়া উড়ানোর মতো মহিলা ছাড়া অন্য কোনো লোক পুরুষে উড়ে দ্বারা এটা সম্ভব নয়। গাড়ির লাগে ধাক্কা লাগলে এবং কোনো ঝামেলা হইলে সে দৌড়ে যায় এবং এটা সমস্যা কীভাবে সংশোধন করা যায় এই জন্য সে অনেক যথেষ্ট পরিমাণ চেষ্টা করে। আসলে নারীদের ঘরে বাইরে দুই জায়গায় কাজ করতে হয়। এখানে শুধু আমি কন্ডাক্টর বলবো না, আমরা যারা অফিসার যারা কাজ করছি, যারা মানে উপর থেকে নিচের লেভেল পর্যন্ত আমরা কিন্তু একটা সংগ্রাম করেই কাজ করছি। যেমন আমাদের বাসা মেনটেন করতে হয়, তেমন আমাদের অফিসটাও মেনটেন করতে হয়। তো বলবো যে করে যাচ্ছি, মেয়েরা হচ্ছে একটা জাতি চালিকা শক্তি। আমার মনে হয় যে সেই জায়গা থেকে মেয়েরা সবই পারে। বিআরটিসিটা একটা নারী বান্ধব প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এখন, যার জন্য বলতে পারি যে যদি আরও সামনে নারী মানে কর্মকর্তা কি কর্মচারী বা জনবল, নারী জনবল বৃদ্ধি পায়, তাহলে সেক্ষেত্রে এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা করছি। বর্তমানে আমাদের বিআরটিসিতে যেই নারী কর্মকর্তা কর্মচারীরা কর্মরত আছেন তারাও আমাদের পুরুষদের চেয়ে কোনো অংশেই কম না। আমাদের যারা পুরুষ কন্ডাক্টর আছে দেখা গেছে যে ক্ষেত্র বিশেষে এখন তাদের চেয়েতেও ভালো সার্ভিস আমাদের নারী কর্মচারীরা দিচ্ছেন। যারা নারী কন্ডাক্টর হিসেবে নিয়োজিত আছেন তাদের সার্ভিস আমি মনে করি যে তারা অনেক বেটার সার্ভিস দিচ্ছেন। যে এখনও পর্যন্ত আমাদের যারা পুরুষ কন্ডাক্টর আছেন তাদের হয়তো অ্যাটিটিউড বা অনেক কিছু অনেক সময় তারা যাত্রীদের সময় অনেক খারাপ আচরণ করে ফেলেন, কিন্তু আমাদের নারী কন্ডাক্টররা কিন্তু 100 থেকে 100 তারা এই ধরনের কোনো অ্যাটিটিউড তাদের মধ্যে নাই। তারপরে তাদের আচার আচরণ, তাদের সাথে যেই রিলেশন, যে মোট কথা হচ্ছে যে তাদের সাথে একজন সম্মানিত যাত্রীর যে রিলেশনটা, এই রিলেশনটা কিন্তু আমাদের নারী যেই কর্মচারী আছেন, যে নারী কন্ডাক্টর যারা আছেন তারা কিন্তু আগাই গেছেন, তারা অনেকাংশে আগাই গেছেন।
যেমন কে কোথা থেকে উঠবে সেই ইনফরমেশনটাও আমাদের নারী কন্ডাক্টরদের কাছে আসেন, কিন্তু আমাদের একটা পুরুষ কন্ডাক্টরের কাছে কিন্তু ওই ধরনের কোনো ইনফরমেশন নাই যে কোথা থেকে উঠবে, কোথায় নামবে, বা আলটিমেট তাদের সাথে এক ধরনের আমি মনে করি যে পারিবারিক সম্পর্ক হয়ে গেছে। নারীযোদ্ধা সুমির বসবাস রাজধানীর মুগদার একটি ভাঙা জরাজীর্ণ বাড়িতে। বাড়ির ভেতরে যতই ঢোকা হয় ততই দম বন্ধ হওয়ার উপক্রম তৈরি হয়। চারিদিকে দুর্গন্ধ, স্যাঁতসেঁতে পরিবেশ। এর মধ্যেই 2 সন্তান নিয়ে ছোট্ট একটি রুমে কোনোরকম দিন কাটে তার। একটা ছেলে আর একটা মেয়ে। মেয়েটারে ঢাকা মেডিকেল হাসপাতাল, এই মুগদা মেডিকেল 16 দিন ছিলাম, ঢাকা মেডিকেল আজকে 5 দিন। রক্তের ইনফেকশন, টাইফয়েড জ্বর, নিউমোনিয়া, ব্রেন ইনফেকশন, আবার লাস্টে ধরা পড়ছে লিভারে ইনফেকশন ধরা পড়ছে। তারা আবার এই ঢাকা মেডিকেল রেফার করছে। ঢাকা মেডিকেল গেছি, এখন তারা সুই দিতেছে, এক একটা সুই 3000 টাকা করে। আমার অনেক কষ্ট হইতেছে, আমি দিতে পারতেছি না, অনেক কষ্ট। বাচ্চাটারে নিচে সিট নেই, যাদের টাকা আছে তারা দিতে পারে না, নিচে ফ্লোরে একলা ফেলে থুয়েছি, কারণ একমাত্র আল্লাহর উপরে থুয়েছি। অনেক কষ্টে, দুঃখে, যন্ত্রণায় আমি অনেক ইয়া করে থাকতেছি। 2টা বাচ্চা নিয়ে এই ঢাকা শোয়ার, 10 জনের 10 কথা শুনো, কানের ওকে কান শোন, চোখের ওকে চোখ দেখ, ওই দিক তাকাই না, চলে আসি। মাসে যদি একটা বকাও তো ওইদিকে তাকাইলে তো কইব মেয়ে খারাপ, ওইদিকে তাকাই না, ডাইরেক্ট চলে আসি। শরীরের রক্ত মাংস ইয়া কইরা তারপর চলে আসি বাসার দিকে, তবুও কারো দিকে তাকানোর ক্ষমতা নেই। আল্লাহ, এই বিআরটিসি মহিলা বাস যদি না হইতো আমার অনেক কষ্ট হইতো, অনেক কষ্ট। তাও যে বেতন দেয় হেতে চলে না, তাও আল্লাহ আলহামদুলিল্লাহ 2টা ডাল ভাত খাওয়াতে পারি। কামাই করি 10,000, ওই 10,000 টাকার ঘর বাড়ি আমার 4,500 টাকা থাকে। আমার কত 5,500 টাকা। এই 5,500 টাকা দিয়া বাজার করবো না, ডাক্তার খরচ দিবো না, ছেলের মাদ্রাসার খরচ দিবো না, নিজের তেল সাবান কিনবো না, ইয়া করবো, তাহলে কিভাবে আমি চলবো? অভাবের সংসারে আর্থিক টানাটানি সুবির নিত্যদিনের সঙ্গী। আমার যে 2টা বাবু হয়েছে আমি নিজেও চোখে দেখিনি। ওরা রাত 4টায় যে হয়েছে ওরা লেখছে কাগজে, কিন্তু আমি দেখিনি। আমি সকালবেলা 6টা বাজে ডাক্তার আমার উঠাইছে আইসা। আমার যে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তাও কেন 3 পিস রুটি দিছে, একটা কলা দিছে, 1 বোতল ঠান্ডা পানি আছিল, সকালে এডি খাইছে, আর কিছু খাইতে পারিনি। পেটের খিদে সহে দেই না নিজে। এই হয়েছে বাচ্চা এসব রাত 4টা, সকাল 8টা বাজে যে আমি নিজে নাস্তা নিয়ে এই 200 টাকার, আবার এই বাইরে নিয়ে আমি একলা নাস্তা খাই। আমার এই জীবন, এই কষ্টের জীবন আমি থাকতেছি। আমার কেউ দুগা ভাতও দেওয়া ইয়া নেই, আমি এত কষ্টে আছি, তবুও ইয়া করতেছি না। ছেলে মরার মতন, এই ছেলে 105 জ্বর। এখন পাশের বেডের মানুষ ওরে ভর্তি করছে যে এই বাচ্চাটা মারা যাবে, ও খিচুনি উঠে আছে জ্বরের ঠেলায়। আমি তো 5 তলায়, ওরে নিয়ে 8 তলায় ভর্তি করছে ওই বেটা। 2 দিন পরে আমার গাইনি অর্ডার থেকে ছুটি দিছে। তখন আমি বলতেছি আমার না 2 বাচ্চা। ওই 2 দিন পরে আমার জ্ঞান আসে যে আমার 2 বাচ্চা। প্রথম আমার জ্ঞান আসে নাই যে আমার 2টা বাচ্চা। পরে আমি আমার বাচ্চা কোকা না, আপনার বাচ্চা একটাই হয়েছে। ওরা মিথ্যা কথা বলছে। এই বাচ্চা কোলে করে নিয়ে, ব্যাগ আছে, ব্যাগ কোলে করে নিয়ে ডিউটি করছে, যাত্রীরা কোলে রাখছে। প্রত্যেকটা মিরপুর রোডের প্রত্যেকটা মেয়ে কোলে রাখছে ওরে। আমার এই 2টা বাচ্চার দিকে যদি আমার মাননীয় প্রধানমন্ত্রী সরকার একটু সহযোগিতা করতো, আমার দিকে করতো, তাহলে আমি অনেক ইয়া হইতাম। আমার এই বাচ্চা 2টা নিয়ে আমি পালতে পারতাম, চলতে পারতাম। এই যে 1 বছরের ভিতরে আমি কোরবানি ঈদের সময় যে কিছু গোশ মানুষে দিয়েছে তাই খাওয়াইছি। আর এই আজকে এক ম্যাডাম দিয়েছে, এই 1 বছর পর আমার ছেলের এই বালা খাবার খাওয়াইতে পারতেছি। মেয়ে বলে আম্মু আমার জন্য তুমি বড় একটা মাছ আনবা, বড়। আমি আনতে পারি না, গরু হলো মুরগির গোশ পছন্দ, তাও নিতে পারি না। নারী হলেও স্বাবলম্বী হওয়ার স্বপ্ন, পরিবারের সচ্ছলতা ফেরাতে কন্ট্রাক্টরির মতো এই কঠিন পেশায় নেমেছেন সুমি। কোথাও না থেমে নিরন্তর ছুটে চলার এই পথটাই এখন সুমির বাকিটা জীবন। ভালোবাসার সম্পর্কগুলো তাকে করে তুলেছে আরও অনেকখানি পরিণত। জীবনের প্রতিটি মুহূর্তে তাই প্রিয় মুখগুলোর জন্য আরও খানিকটা করে যেতে চান সুমি।
নারীর সাহসী পদক্ষেপ বদলে দিতে পারে পৃথিবী। পুরুষ শাসিত সমাজে এখনো অনেক ক্ষেত্রেই নারীদের ছোট করে দেখা হয়, দমিয়ে রাখা হয় তাদের দিক বিজয়ী শক্তিকে। তাদেরকে সম্মুখীন হতে হয় অনেক সহিংসতার। সব বাধা অতিক্রম করে, সব নিন্দা জয় করে সুমিরা হয়ে উঠুক শক্তির প্রতীক। অমিত সম্ভাবনার অধিকারী নারী শক্তির হোক যথাযথ বিকাশ। তাদের হাত ধরেই এগিয়ে যাক আমাদের এই বসুন্ধরা। কোজামান আপা, গুলিস্তান, কাকরাল, বটল, শান্তিনগর, রামপুরা, আবুলগড়, কই